মুস্তাফা, আমার প্রাণের শাহজাদা, আর বেশিক্ষণ এখানে থাকবো না। কালই আমরা এখান থেকে বেরিয়ে যাব। সবাই একসাথে জাহাজে করে মুদানিয়া চলে যাব। সেখানে শাহজাদার জন্য সৈন্যবহর অপেক্ষা করছে, তোমার সৈন্যবহর। কিন্তু আমি প্রাসাদে ফিরে যেতে চাই। ফিরে যাব বাবা, আগে তোমাকে আজরাইলের হাত থেকে রক্ষা করি, তারপর যাব। আজরাইল কি আম্মা? তোমার আজরাইল হচ্ছে ভাই, তোমার আহমেদ ভাই। এসো, তোমার মায়াবী চেহারাটা কাছ থেকে দেখি মাহপিকার। সুলতানা, শুনেছি আমরা যা চেয়েছি কাল রাতে তা হয়নি। খাস কামরা থেকে সকালে বেরিয়েছ, তাহলে সারা রাত কি করেছো? বিষয়টা শুধু আমার নাতির ভালোবাসার না, সাম্রাজ্যের ভবিষ্যৎ জড়িত। কথা বলেছিস সুলতানা, তারপর আমি ঘুমিয়ে পড়েছি। বুঝতে পেরেছি আমার নাতির তোমাকে খুব ভালো লেগেছে। সাফিয়া সুলতান, আপনি ভেনেদিকের সোফিয়া, তারপর সাফিয়া সুলতান হয়েছেন। কিভাবে পরিবারকে ভুলে গেলেন, জন্মস্থান ভুলে গেলেন? ভাগ্যে বিশ্বাস রাখো। ভেনেদিকের সোফিয়া নামের মেয়েটা ভাগ্যে বিশ্বাস করায় মহান অটোম্যান সাম্রাজ্যের সাফিয়া সুলতান হতে পেরেছে। এখানকার মেয়েদের বাবা মায়ের কথা কারোরই মনে নেই, নিজের বাবা মা কাউকেই চেনে না। কিন্তু আমি তো চিনি, কিভাবে ভুলবো? আপনাকে অনুরোধ করছি, আমাকে দেশে পাঠিয়ে দিন। সব পাখিরই প্রকৃতিগত বৈশিষ্ট্য হচ্ছে ওরা, কিন্তু যার ডানা নেই সে কি করে? স্বাধীন হয়ে জন্মেছ বুঝলাম, তোমার পরিবার আছে তাও মানলাম, কিন্তু সেগুলো অর্জনের জন্য তুমি কি করেছো? কিছুই না। এখন তোমার সামনে একটা সুযোগ আছে, খুব কম মানুষের ভাগ্যেই এমন চমৎকার সুযোগ আসে। তুমি চাইলে একেবারে শূন্য থেকে শীর্ষস্থান অর্জন করতে পারবে, যদি এখানে মানিয়ে নিতে পারো।
তোমাকে বলছি বুলবুল, প্রাসাদের এই বন্দি দশা থেকে মুক্তির একমাত্র উপায় ভালোবাসা। ওকে বুঝিয়ে দিও। লাভ হবে না সুলতানা। আগুনে না পড়লে আগুনে পড়ার কষ্ট বুঝতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, তোমার কি মাথা খারাপ? এসব বলার কি প্রয়োজন ছিল?